আজকে আজকে বানাবো মাছের ঝোল হালকা করে। সেজন্য এখানে আমি মাছ নিয়েছি কালকে, তো মাছগুলো একটু গরম করে নিব। মাছ অনেক আছে, এতগুলো মাছ লাগবে না, অল্প করে মাছ বানাবো আজকে। তো মাছগুলো আমি একটু ভালো করে একটু ভাজিয়ে নেব। সেই জন্য কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিলাম। তো মাছ ভাজা আমার হয়ে গেছে, বেশি ভাজবো না। কারণ মাছগুলো অনেক মাছ ছিল, সেই জন্য অল্প করে নিলাম। আর এখানে এই তেলের মধ্যে দিয়ে দিব কয়েকটা কালো জিরে, আর এখানে দিয়ে দিব কয়েকটা থেতো করা রসুন, এখানে দিয়েছি কাটা পেঁয়াজ। ভালো করে এগুলো ভেজে নেব। তারপর দিচ্ছি চিরকোড়া কাঁচা লঙ্কা। আমি আজকে এগুলো দিয়ে বানাবো, কোনো বাটা মশলা দিব না, সেজন্য সব আমি আগে কেটে নিয়েছি। অনেক দিন হয়ে গেল ভিডিও, আমি অনেক দিন না, মানে 2-3 দিন হয়ে গেল ভিডিও ছাড়তে পারিনি, কারণ অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম। সেজন্য যারা যারা আমার ভিডিও দেখো, যাদেরকে ভালো লাগে তাদের জন্য বলছি, তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। তো আমি এখন আমার ইসে হয়ে গেছে, এখন আমি এখানে আলু যে কেটে রেখেছি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি আলুগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। তারপরে দিয়ে দিব এখানে স্বাদ মতো হলুদ, অল্প হলুদ দিয়ে দিলাম। তো এখানে আমার দিয়ে দিয়েছি হলুদ, লবণ সব দেওয়া হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিব এই যে সবুজ রঙের ফুলকপি। তো ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিব, কারণ ফুলকপিগুলো খুব কচি ছিল, সে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সেই জন্য আগে আলুগুলো একটু ভালো করে ভেজে সিদ্ধ করে নিলাম। তো ভালো করে এখন নাড়বো। তারপরে দিয়ে দিচ্ছি একটা চিরকোলা টমেটোর। আজকে সব আমি কাটা দিয়েই বানাবো, কোনো বাটা মশলা দিব না। এখন দিয়ে দিচ্ছি চাপা একটু সিদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা, সিদ্ধ আমার হয়ে গেছে দেখো। আর তরকারিটা মানে হালকা, মানে কেমন লাগছে তোমাদেরকে দেখতে জানি না আমি, কেমন তোমাদেরকে ভালো লাগবে কি লাগবে না। আমার ভালো লাগবে, কারণ কদিন ধরে খুব ভারী ভারী খাওয়া হচ্ছে। একটা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি কয়েকদিন থেকে, এখানে মানে অনুষ্ঠান চলছে, সেজন্য। আর আমার 2জন ফলোয়ার্স আছে, তোমাদের 2জনকে খুব থ্যাংক ইউ আমার তরফ থেকে। তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা আমার ভিডিও দেখো, কমেন্ট করো, আমি জানি। তো তোমাদেরকে আমার তরফ থেকে অনেক থ্যাংক ইউ। তো মাছের ঝোল আমার সিদ্ধ হয়ে গেছে, জল দিলাম। তো ঝোলটা ফুটবে, তারপর মাছ দেবো। তো মাছগুলো ঢেলে দিলাম। আমি অল্পই মাছ বানাচ্ছি, কারণ বাড়িতে একজন শুধু খাবে, আর কেউ খাবে না, সেই জন্য অল্পই মাছ রান্না করছি। কারণ মাছের তরকারি আমার মানে অনেক খাবার আছে আরও অন্য, সেজন্য। তো মাছের ঝোল দেখো, মাছের ঝোল আমার হয়ে গেছে। আমি এখন মাছের ঝোলটা নামাবো। তারপর আমি এখন দেবো এখানে উপর থেকে একটু ধনিয়া পাতা, কারণ এখন ধনিয়া পাতা খুব সস্তা, খুব ভালো লাগে খেতে সব সবজিতে। আর ধনিয়া পাতাটা মানে এমন একটা জিনিস, তরকারিতে দিতে খুব ভালো লাগে, খেতে খুব ভালো লাগে, সেই জন্য ধনিয়া পাতা দিলাম মাছের ঝোলে। তো মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। তো তোমরা ভালো থেকো। এখানে ভিডিও শেষ করলাম।